নমস্কার, আমি ডক্টর গৌরব अग्रवाल, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, নারায়ণা হসপিটাল, বারাসাত। এখন যা গরমকাল পড়ছে সে মধ্যে এটা স্বাভাবিক যে আমরা সব বা যাদের হার্টের সমস্যা আছে তারা আরো বেশি অসুস্থ হতে পারে। তো এটাকে যদি না হয় বা এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? তো এটার জন্য সবথেকে প্রথম হচ্ছে আমাদেরকে ভালো করে জল খেতে হবে। যাদের হার্টটা কন্ডিশনটা ভালো, পাম্পিংটা নরমাল আছে, হার্টের ইজেকশন ফ্র্যাকশন যেটা আমরা বলি ওটা অ্যারাউন্ড 60-70% আছে, তাদেরকে জলের কোনো লিমিটেশন করতে হবে না। মোটামুটি প্রত্যেকদিন আপনারা 3.5-4 লিটার জলটা ভালোভাবে খেতেই পারেন। একটু এক্সারসাইজ করবেন রেগুলারলি। ডেলি সকালে উঠে ভালো মতন ফল বা গ্রিন ভেজিটেবলসটা খাওয়ার চেষ্টা রাখুন। আর সব রকম ফ্রুট জুসেস, ধরুন ওয়াটারমেলন জুস বা ওয়াটারমেলন, গ্রেপ জুস, পোমেগ্রেনেট জুস, বেদানার জুস হলো বা ডাবের জল হলো বা লেবু জল হলো, এগুলো খেলে আপনি কিছু ইলেকট্রোলাইটসটা মেনটেন করে রাখতে পারবেন। আর যদি সম্ভব হয় আপনার কাছে একটা ছাঁচের প্যাকেট বা ওআরএস এর প্যাকেটটাও রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনি যখনই খাবার করছেন সে সময় একটা লাইট মিল নিন। একবারেই খুব তেল জাতীয় বা চর্বি জাতীয় জিনিস, রিচ ঝাল মশলা, নুন এগুলোকে কমাবেন। আর স্মোকিং বা অ্যালকোহল যদি আপনারা নিচ্ছেন সেটাকে কমিয়ে বন্ধ রাখার চেষ্টা করুন। বাড়ি গিয়ে ভালোভাবে রেস্ট করুন, 7-8 ঘন্টা মতন ঘুমাতে হবে। আর যাদের হার্টের পাম্পিংটা কম আছে বা যাদের হার্টটা একটু দুর্বল রয়েছে সেজন্যে আমি এটাই বলবো যে অবশ্যই আপনাদেরকে একটু জলটা কমাতে হবে, জলের মাত্রাটা কমিয়ে রাখতে হবে। কিন্তু যেভাবে আপনাদেরকে আমরা শীতকালের মধ্যে বলি যে 1.5 থেকে 2 লিটারের মধ্যে আপনারা জল খাবেন, সেই জায়গায় আমি এটা অবশ্যই বলতে পারি যে গরমকালের মধ্যে আপনারা মোটামুটি আর 1/2 লিটার একটু রিল্যাক্সেশন করতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন যে এই লিকুইড আইটেমের মধ্যে জল প্লাস টি, কফি, জুস সব রকম লিকুইড আইটেমসটা যুক্ত করা আছে। আর খুব বেশি নুন, মশলা, ঝাল এগুলো খাবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।